বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাহ জাহাঙ্গীর আলম। প্রথমেই স্মরণ করছি সেই সব শহীদদের যাদের রক্তের বিনিময়ে 1971 সালে আমরা স্বাধীনতা পেয়েছি এবং 2024 সালের 5ই আগস্ট মহান বিপ্লবে যেনারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে রক্তাক্ত জুলাইয়ে ছাত্র জনতার মহান বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক ভাইগণ, আমরা 15 জন শিক্ষক কর্মচারী লালমনিরহাট জেলাধীন হাতীবান্ধা উপজেলায় অবস্থিত হাতীবান্ধা এস সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড টেকনিক্যাল কলেজের বিএম শাখায় কর্মরত আছি। অত্র প্রতিষ্ঠানটি 1946 সালে স্থাপিত হয়। পরবর্তীতে কারিগরি শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী 2000 সালে এসএসসি ভোকেশনাল এবং 2002 সালে এসএসসি বিএম শাখাটি প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হয় এবং এই বিএম শাখাটি 2004 সালের মে মাসে এমপিওভুক্ত হয়। মূল প্রতিষ্ঠানের কোড নম্বর 7350 এবং এসএসসি ভোকেশনাল ও এইচএসসি বিএম শাখার কোড নম্বর 15010। উক্ত প্রতিষ্ঠানটির ইন নাম্বার একই, ইন নাম্বার হলো 122773। উক্ত প্রতিষ্ঠানটি 11/4/2018 খ্রিস্টাব্দ তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জাতীয়করণ করা হয়। গত 4 আগস্ট 2020 খ্রিস্টাব্দ তারিখে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সরকারিকরণের নিমিত্তে গেজেট প্রকাশিত হয়। আমরা জানতাম যে উক্ত গেজেটে আমাদের শিক্ষক কর্মচারীদের সকলের নাম সেখানে থাকবে, কিন্তু দুঃখের বিষয় যে সেখানে লক্ষ্য করি মাধ্যমিক শাখার 28 জন এবং এসএসসি ভোকেশনাল শাখার 11 জন, মোট 39 জন শিক্ষক কর্মচারীর নামের তালিকা থাকলেও বিএম শাখায় কর্মরত 15 জন শিক্ষক কর্মচারীদের নাম সেখানে ছিল না। বিষয়টি দেখে আমরা অনেকটাই হতবাক এবং হতাশাগ্রস্ত হয়েছি। এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের কাছে জানতে চাইলে তিনি রাজনৈতিক কারণ সহ বেশ কিছু কারণ উল্লেখ করেন। যেমন তিনি বলেন যে এটি কলেজ পর্যায়ে হওয়ায় এটি সরকারি করা সম্ভব হয়নি, এটি কারিগরি বোর্ডের আওতাধীন হওয়ায় এটি সরকারিকরণ সম্ভব হয়নি, এটি 2024 সালের বিএনপি জামাত সরকারের আমলে এমপিভুক্ত হওয়ায় এটি সরকারিকরণে সমস্যা হয়েছে। 2004 সালে বিএনপি এবং জামাত সরকারের আমলে এমপিভুক্ত হওয়ার কারণেও এটি সমস্যা হয়েছে। তো আমরা মনে করি যে এই সকল কারণ অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য, কেননা আমরা ইতিমধ্যে এরূপ এইচএসসি বিএম শাখা সংযুক্ত কয়েকটি বিদ্যালয়ের তথ্য সংগ্রহ করেছি। সেখানে স্কুল সহ সংযুক্ত বিএম শাখারও সকল শিক্ষক কর্মচারী মিলে সকল শিক্ষক কর্মচারী সরকারিকরণের অন্তর্ভুক্ত হয়েছেন। যেমন কয়েকটি নাম উল্লেখ করতে পারি, যেমন হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ হাজীগঞ্জ চাঁদপুর, গোদাগাড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ গোদাগাড়ি রাজশাহী, কয়রা মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয় কয়রা খুলনা। এরকম আরো অনেক প্রতিষ্ঠানের সাথে বিএম শাখা সংযুক্ত আছে এবং সেগুলো সহ সরকারিকরণ করা হয়েছে। এ ব্যাপারে প্রতিষ্ঠান প্রধানের নিকট আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানালেও সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে আমাদের এই 15 জন শিক্ষক কর্মচারী বেসরকারি অবস্থায় কর্মরত থাকায় নানা ধরনের অসুবিধা এবং বৈষম্যের সম্মুখীন হচ্ছি। শিক্ষক কর্মচারীগণের টাইম স্কেল, পদোন্নতি ইত্যাদি প্রাপ্যতা থাকলেও ইহা হতে বঞ্চিত হচ্ছি। ইতিমধ্যে একজন শিক্ষক মৃত্যুবরণ করলেও তার প্রাপ্য কল্যাণ তহবিলের অর্থ এবং অবসর ভাতা উত্তোলনে নানা জটিলতা দেখা দিচ্ছে এবং এখন পর্যন্ত সেগুলো কেটে ওঠা সম্ভব হয়নি। ভবিষ্যতে উক্ত শাখাটির অস্তিত্ব সংকটে পড়বে বলে অনেকেই ধারণা করছেন। এমতো অবস্থায় উক্ত শাখায় কর্মরত শিক্ষক কর্মচারীগণ আমরা তীব্র হতাশা এবং নিদারুণ কষ্ট নিয়ে আমাদের দৈনন্দিন প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করে যাচ্ছি। আমরা মনে করি
একটি সরকারি প্রতিষ্ঠানে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একই সঙ্গে সরকারি এবং বেসরকারি উভয় ধরনের শিক্ষক কর্মচারী কর্মরত থাকা যুক্তিসঙ্গত নয়, ইহা একটি বৈষম্যমূলক। তাই উক্ত শাখাটি আমরা যে 15 জন শিক্ষক কর্মচারী বেসরকারি অবস্থায় আছি, তাদের সরকারিকরণের ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষ, প্রশাসন এবং সরকারের সুদৃষ্টি কামনা করছি। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।